বৈষম্য বিরোধী ছাত্র, তাদের প্রতি আমাদের একটা আস্থা এবং বিশ্বাস আছে যে এই টাকা তারা কখনো আত্মসাৎ করবে না এবং এটা বন্যা দুর্গতদের মাধ্যমে তারা পৌঁছে দিবে সুন্দরভাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। আমরা টাঙ্গাইল মির্জাপুর বাস্তুর ইউনিয়ন থেকে আসছি। আমরা আমাদের ভলান্টিয়ার টিমের মাধ্যমে 7 লক্ষ টাকা মতো কালেকশন করছি। আমরা প্রাথমিক পর্যায়ে আমরা ত্রাণ সহযোগিতার জন্য আমরা এখানে 93,426 টাকা জমা দিলাম এবং আজ সুন্নাতে আমরা 57,000 টাকা জমা দিব। আর বাকি টাকাগুলো আমরা পরবর্তীতে পুনর্বাসন জিনিসপত্র কেনার জন্য, তারা যেন ভালোভাবে চলতে পারে, জিনিসপত্র কিনে তারা যেন বাড়িঘর নির্মাণ করতে পারে, তাদের যে জিনিসগুলো হারিয়ে গেছে সেগুলোর জন্য কিনা তারা চলতে পারে, সেই জন্য বাকি টাকাগুলো আমরা পুনর্বাসনের জন্য রেখে দিছি। পরবর্তী ধাপে আমরা আবার ওই টাকাগুলো দিয়ে দিব। আমরা হলো রাস্তাঘাটের বিভিন্ন পরিবহনের কাছ থেকে, এলাকার মানুষের প্রবাসীদের কাছ থেকে। আমার এক বন্ধু আমেরিকাতে থাকে, সে আমাদের 2 লক্ষ টাকা দিয়েছে। একজন ইটালি থাকে, সে আমাদেরকে 20,000 টাকা দিয়েছে। আরেকজন ব্যবসায়ী, সে 50,000 টাকা দিয়েছে। আরেকজন সিঙ্গাপুর প্রবাসী, সে দিয়েছে 30,000 টাকা। এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, এগুলো ছাত্রছাত্রী এবং শিক্ষকদের কাছ থেকে কালেকশন করে আমাদের মোট টাকা হয়েছে 7 লাখের মতো। আর আজ সুন্নার জন্য আমরা 57,000 টাকা রাখছি। মোট আমরা আজকে 1.5 লক্ষ টাকা নিয়ে আসছি। এই টাকাটা আপনারা বন্যার্থীদের মাঝে দিতে পারতেন, সেটা না করে এখানে আসলে দিচ্ছেন কেন বিভিন্ন সংগঠনের? আমরা ছাত্র, এখানে টিএসসি যারা বৈষম্য বিরোধী ছাত্র, তাদের প্রতি আমাদের একটা আস্থা এবং বিশ্বাস আছে যে এই টাকা তারা কখনো আত্মসাৎ করবে না এবং এটা বন্যা দুর্গতদের মাধ্যমে তারা পৌঁছে দিবে সুন্দরভাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সহযোগিতা করতে পেরে কেমন লাগছে? আমাদের অনেক ভালো লাগছে এবং আমাদের এখানে যারা আছে আমাদের সাথে পরে আমার সদস্য, এরা সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এবং এই কাজের দ্বারা তারা আরও অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে আরও এই ধরনের কাজ করবে বলে আশা করি। আপনি কি মনে করেন এটি বৈষম্য বিরোধী বাংলাদেশ? আমি এখন যেটা দেখতেছি, আমার আগে তো দেখছি বৈষম্য ছিল, এখনও বৈষম্য, যেহেতু এই বন্যা অনাকাঙ্ক্ষিত, এটা হওয়ার কথা ছিল না। ভারত থেকে যেহেতু পানি ছেড়ে দিচ্ছে, তখন মনে হয় যে এখানে আমাদের প্রতিবেশী দেশের সাথে বৈষম্য আছে, কিন্তু আমাদের মাঝে কোনো বৈষম্য নেই এখন। এগুলো আমাদের হৃদয়ে খুবই নাড়া দিয়েছে, আর যার কারণে আমরা ঘরে বসে থাকতে পারি না। প্রত্যেকটা বাড়ি বাড়ি যা প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে আমরা ত্রাণের টাকাটাগুলো সংগ্রহ করছি, আর আমাদেরকে খুবই হৃদয়ে ব্যথিত করছে এবং নাড়া দিয়েছে আমাদেরকে। আমরা কোনো কষ্টের সম্মুখীন হই নাই, যার কাছে যা চাইছি আমাদেরকে বিশ্বাস করে তারা দিয়ে দিয়েছে, কারণ আমাদের এলাকায় আমাদের একটা গ্রহণযোগ্যতা আছে, এই হিসাবে আমরা কোনো কষ্ট পেতে হয় নাই আমাদেরকে। টাঙ্গাইল থেকে কিন্তু এসেছে ভাই, বন্যা প্লাবিত মানুষদের সহযোগিতা করছে। আপনারা অবশ্যই দুপুরে খাবার খেয়ে যান। আপনারা দুপুরে খাবার খেয়ে যান। অডিটোরিয়ামের ভিতরে আপনাদের জন্য দুপুরে খাবার রাখা আছে। এখানে আমাদের টাকাগুলো এইভাবে নোট প্রদর্শন করা